হ্যালো বন্ধুরা, এইটা নাকি টাইগার মুরগি। তো আজকে এই মুরগিটা রান্না হবে, আপনাদের সাথে আমরা শেয়ার করব ভিডিওটা। আমার আম্মা এখন মুরগিটা কেটে নিচ্ছে। মুরগিটা আমরা আজকে রান্না করব। তো কিভাবে আমার আম্মা মুরগিটা কাটছে আপনারা সবাই দেখুন। এটা কি আমাদের একটা মিনি আছে, ওর জন্য আমরা কাটাকুটা রেখে দেই, ও এসে এগুলো খায়। মুরগিটা কাটা হচ্ছে, আম্মা এটা কেটে তারপরে রান্না করবে। আপনাদের সাথে রান্নার রেসিপিটা আমরা শেয়ার করবো নি, আপনারা দেখবেন আমাদের রান্নার রেসিপিটা। এই যে আমাদের মিনি এসে পড়েছে, আমাদের মিনি এসে পড়েছে। এই মিনি, আয় 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 মিনি, আয় আয়। তো আমাদের বাসায় কিছু কাজ চলছে, যার কারণে আমাদের এখানে একটু ঝামেলা টামেলা হয়ে আছে, এলোমেলো হয়ে আছে। এগুলো সব আমরা গুছগাছ করব কিছুদিনের মধ্যেই সব কিছু। মিনি, আয় আয় আয়, নে খা। এই হচ্ছে আমাদের মিনি। আমাদের মিনি একদম ছোট থাকতে আমাদের বাসায় আসছিল, একদম বাচ্চা। এখনও অনেক বড় হয়ে গেছে, ওর কিছু বাচ্চাও আছে, কিন্তু ওর বাচ্চাগুলো কোথায় ও রেখে আসে জানি না। আমরা সেরকমভাবে এটাকে ওকে পালি না, মানে আমাদের বাসায় আসে, একটু খাওয়া দাওয়া করে, আবার চলে যায়, আবার কোথায় যায়, আবার বাসায় ঘোরাঘুরি করে। এখন হচ্ছে আমরা তো উপরের তলায় থাকি, তো হচ্ছে নিচের তলায় যায় নাকি এটাও জানি না, কিন্তু ওর জন্য আমরা সবসময় খাবার টাবার রেখে দেই। ও আসে, আইসা একটু ঘোরাঘুরি করে, খাবার টাবার খায়, খেয়ে দিয়ে আবার চলে যায়। তো হচ্ছে মুরগিটা কাটা হচ্ছে। মুরগিটা হচ্ছে অনেকটাই শক্ত প্রকৃতির। এটা নাকি খাওয়ার সময় পুরো দেশি মুরগির স্বাদ পাওয়া যায়, এর জন্য নিয়ে আসা হয়েছে। তো এটা আম্মু কাটাকাটি করছে, একটু পরেই রান্না করবে। আপনাদের সাথে রান্নার ভিডিওটাও আমরা শেয়ার করব, আপনারা প্লিজ দেখবেন। এই মিনি, আবার কোথায় যাচ্ছিস তুই? যা, মিনি আবার চলে গেল, আবার আমাদের দোতলায় চলে গেল, আবার একটু পরে আসবে। এইভাবেই হচ্ছে মিনি আমাদের বাসায় আসে, আবার একটু খাওয়া দাওয়া করে, আবার একটু চলে যায়। এই যে আমাদের মুরগির গোশ কাটা শেষ, এখন আমরা এগুলো ধুয়ে তারপরে রান্না করব। রান্নার ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা এখন এটা ধোয়ার ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করি। এখন আমরা এই যে মাংসটা ধুচ্ছি ভালো করে ধুয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন আমাদের ভিডিওটা। এখন আমরা তরকারি বসাবো, খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করছি। এখন ঢেলে দিচ্ছি। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম এখন।
আমরা পেঁয়াজটা একটু লাল করব। পেঁয়াজটা লাল হয়ে গেলে মশলা টশলা দিয়ে তারপরে সব কিছু দিব। আমরা সাথে কটা তেজপাতা দিয়ে দিলাম। এখন আদা বাটা দিব। আদা বাটা দিয়ে দিলাম আমরা সাথে। তো আদা বাটাটা কষে আসলে ভালো করে তারপরে আমরা হলুদ মরিচ দিয়ে দিব, লবণ দিয়ে দিলাম। এখন গরম মশলা গুঁড়া। এই গরম মশলা গুঁড়াটা আমরা ঘরেই করে থাকি। সব কিছু একসাথে মশলাগুলো সব কিছু একসাথে নিয়ে তারপরে ব্লেন্ডারে করে এই গরম মশলাটা আমরা ঘরেই বানাই। আমরা কোনো রেডিমেড বা কিছু গরম মশলা ব্যবহার করি না। সব কিছু একসাথে মিক্স করে ব্লেন্ডারে। তারপর এটা ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, 2 চামচ ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ, সামান্য একটু পানি দিয়ে এখন মশলাটাকে আমরা ভালো করে কষে নিব। মশলাটা ভালো করে কষে আসলে তারপরে আমরা মুরগির মাংসগুলো দিয়ে দিব। এখন মশলাগুলো আমরা ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটা আমরা কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে যখন কষানো হবে তারপরে আমরা মুরগির মাংসটা দিয়ে দিব। মশলা কষানো শেষ, এখন আমরা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। আমরা খুব সাধারণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমরা সাধারণভাবে যেভাবে খেয়ে থাকি। আপনারা প্লিজ ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করে দিবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আবার নতুন আলু দেয়া হবে। আমরা নতুন আলু দিয়ে মুরগি মাংস রান্না করছি আজকে। এখন মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা কষে আসলে তারপরে আমরা একটু পরে আলু দিয়ে দিব। এই হচ্ছে আমাদের মাংসটা। আমাদের মাংসটা কষে এসেছে। এখন আমরা আলু দিয়ে দিব। মাংসটা আমরা ভালো করে কষিয়ে ফেলেছি। খুব সুন্দর কষানো হয়েছে মাংসটা। খুব সুন্দরভাবেই মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমরা আলুটা দিয়ে দিব। এই যে আমরা এখন আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা কষানো হচ্ছে। এরপরে আলুটা দেওয়ার পর কিছুক্ষণ কষাবো। কষানোর পরে আমরা ঝোল দিয়ে দিব। কলিজা ছিল, কলিজাটাও দিয়ে দিলাম। কলিজাটা একটু পরেই দিলাম, যেহেতু কলিজাটা গলে যায় এর জন্য একটু পরে দিলাম। আর এখানে সম্পূর্ণ মুরগিটাই নিয়ে নেওয়া হয়েছে, এর জন্য সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। কলিজায় গিলা গোদা যা আছে, পাওটাও যা আছে সব একসাথেই দিয়েছি। এখন ভালো করে কষাচ্ছি আলুটা দেওয়ার পর। আসলে আমার আম্মু একটু রান্নাবান্নাটা একটু কষানোর ক্ষেত্রে একটু ভালো করে কষায়। কারণ আমার আম্মুর কথা ভালো করে না কষানো হলে নাকি তরকারি থেকে ওই ব্যাড স্মেলটা যায় না। মশলাটারও একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে, তারপরে মাংসেরও একটা কাঁচা গন্ধ থাকে। এই জন্য আর কি কষানোটা হয় ভালো করে। এখন আমরা ঝোল দিয়ে দিব। একটু যেহেতু নতুন আলু দিয়ে আমরা তরকারিটা রান্না করছি, তো একটু ঝোলঝোলই থাকবে তরকারিটা।
একটু ঝোলঝোলি রাখবো। আমরা খুব সাধারণভাবেই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা এইভাবে বাসায় করে দেখবেন। জানি অনেকেই অনেক রকম করেই রেসিপি করেন, কিন্তু আমরা যেইভাবে সাধারণভাবে করে থাকি সেইভাবেই করেছি। সেইভাবেই আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। এখন পুরোপুরি বলক এসে পড়েছে তরকারিটা। তরকারি সম্পূর্ণ হোক, তারপরে লাস্টে দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে দিব। তরকারি অলমোস্ট ডান, আমাদের তরকারি হয়ে গিয়েছে। এখন আমরা একটু জিরে গুঁড়ো দিব উপরে, তারপরে আপনাদের খেয়ে রিভিউ দিব, কেমন হয়েছে জানাবো। আপনারাও এইভাবে সাধারণভাবে একটু তরকারি রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। এই যে আমাদের তরকারি এখন নামানো হয়ে গিয়েছে, আমরা এখন এখানে রেখেছি। ঢাকনিটা একটু উঠাও তো দেখি একটু। এই আমাদের তরকারি হয়ে গিয়েছে, এখন আমরা একটু জিরে গুঁড়ো দিব। ওয়াও, কি সুন্দর! এখন আমরা জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। শেষ আমাদের জিরে গুঁড়ো দেয়া। এখন আমরা খাবো, খেয়ে আপনাদের রিভিউ দিব, আপনাদের জানাবো কেমন হয়েছে। আপনারাও এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন। আর যেহেতু আমি নতুন ভিডিও করছি, আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে আপনাদের সামনে আরও অনেক ভিডিও দিব, আপনাদের আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে শেয়ার করব। এবার আমাদের খাওয়ার রিভিউটা দেখবেন। এই যে হচ্ছে আমাদের রান্না করা তরকারি। এখন হচ্ছে আমার মেয়ে এখন এটা খাবে আর রিভিউ দিবে। নাও খাও। অনেক মজা হয়েছে। মজা হয়েছে? এটা হচ্ছে তোমার আপু রান্না করেছে। তোমার আপুর হাতের রান্না তো এমনিতেও অনেক মজা। আমাদের রেসিপিটাও ট্রাই করবেন। আর হচ্ছে এই আপনাদের একটা রিভিউ দিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন।